নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এত ঝগড়া অশান্তি, এক সাধিকা আরেক সাধিকার নামে ছোট করছে, ওই সাধিকার কথা বলছে। সাধিকাদের মিল থাকা দরকার, সাধক সাধিকাদের সম্মান দেওয়া দরকার। সে ঠিক করছে না ভুল করছে, সোশ্যাল মিডিয়াতে এনে তাকে ছোট করা। সে তার বাড়িতে গিয়েও বলতে পারে তোমার এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না, বা ফোনের মাধ্যমেও বলতে পারে যে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না। কিন্তু না, সোশ্যাল মিডিয়াতে এনেই প্রচার করতে হবে। দেখো, আমার মন্দিরে ঠাকুর খুব জাগ্রত, তোমার মন্দিরে ঠাকুর জাগ্রত না। সবার যে যার ঘরে পুজো করে, সবার ঘরে ঠাকুরই জাগ্রত, তাই না? সেসব কথায় থাক। আজকে যে বিষয়ে আলোচনা করব, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মাংস খেতেন কিনা। একজন ভিডিও করেছে যে তিনি সব জানতা, কাবরিয়ালা, বুঝেছেন তো? সে সব জানে। আর শিব শ্যামা মা যাদের সাথে যুক্ত হয়েছে, বাবা, এক একজন হচ্ছে এক একটা পদের। তাদের কি মুখের ভাষা, নিজেকে সংযত করতে পারে না। আপনারা বলতে পারেন তোমার কি মুখের ভাষা খারাপ না? অবশ্যই আমি স্বীকার করছি, আমার মুখের ভাষা খুব খারাপ করেছি। এখন না, নিজেকে অনেকটাই আমি কন্ট্রোল করেছি, যাকে বলে কন্ট্রোল করেছি। যদি আপনাদের বাড়ির মা, বোন, আপনার সন্তানকে নিয়ে যদি এই সোশ্যাল মিডিয়াতে টানা হেজরা করেন, কেউ যদি করে, তাহলে আপনারা কি মুখ বন্ধ রাখবেন? তার জন্য প্রতিবাদ করবেন না? অবশ্যই করবেন। যদি প্রতিবাদ না করেন, তাহলে তাকে বলে কাপুরুষ, ভীতু প্রকৃতির। তো প্রতিবাদটা অবশ্যই করতে হবে। আমি করেছি। যখন আমার বাচ্চা নিয়ে, আমার স্বামীকে নোংরা কথা নিয়ে যখন বলেছি, আমি মুখের ভাষা ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে পারিনি, আমি করেছি। তাতে আমি কোনো অন্যায় করিনি। ভগবান আমাদের চোখ দিয়েছে, এই দুটো হাত দিয়েছে, মুখ দিয়েছে। নিজেদের লড়াইটা নিজেরা করো। আমি করেছি, প্রতিবাদ জানিয়েছি। আজকে দেখুন এই ভিডিওগুলো করছি না, আমি শিবশ্যামা মা সাধিকাকে না আমি কোনো নোংরা ভাষা ল্যাঙ্গুয়েজে ইউজ করে কথা বলেছি, না মঙ্গলার মায়ের ব্যাপারে আমি কোনো নোংরা ভাষায় কথা বলেছি। আপনি আজ্ঞা করে কথা বলেছি। তাহলে মানুষ যেমন, আমি তার সাথে তেমন কথা বলবো। আর যে অপদার্থ অমানুষ, তার সাথে আমি তেমন করে কথা বলবো। এবার আসল উদ্দেশ্যে আসা যাক। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মাংসভোজী কিনা, সে নিরামিষ খেত না মাংস খেত? আসল কথা হচ্ছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সব জ্ঞানের জ্ঞানী। সে মুসলিম ধর্মটাকেও সে জ্ঞান হিসাবে নিয়েছে, সাধনা করেছে তিনি। খ্রিস্টান ধর্মটাকে তিনি সাধনা হিসাবে নিয়েছে, সেখানেও সাধনা করেছে। উনি কোনো ধর্ম বাদ রাখেনি যে উনি সাধনা ছাড়া চলেছে। তোতাপুরী নামক একজন সাধক ছিল, তার থেকে সাধনা নিয়েছেন। বাংলাদেশ থেকে এক ভৈরবী মা এসছে, তার থেকেও সাধনা নিয়েছেন। হ্যাঁ, সে মাংস খেতে চেয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণদেব মাংস খেতে চেয়েছিলেন, কিন্তু রানী রাসমণির জামাই হচ্ছে রামকৃষ্ণকে মাংস খেতে দেননি। রামকৃষ্ণকে মাংস খেতে দেয়নি, সে মাংস খেত না। কিন্তু তার পেটে খুব প্রবলেম ছিল। মা সারদা তার জন্য পাতলা মাছের ঝোল রান্না করে দিত। সে মাছ খেত, কিন্তু মাংসভোজী সে ছিল না। তাহলে দেখুন সে কত জ্ঞানী মানুষ ছিল, সে কত ধর্মের উনি দীক্ষা নিয়েছেন। এই জন্য বলে না, যত মত তত পথ। যত আমরা যাব, যত আমরা সাধনার মধ্যে যত ঢুকবো, গভীরে ঢুকবো, সাধনা আপনি ঢুকতে পারেন, সবাই সাধনা ঢুকতে পারে, কিন্তু এর শেষ যে কত দূর আমরা কেউ জানি না। একটার পর একটা, মানে এই সাধনার কখনো শেষ নেই। গভীরের থেকে গভীর, মানে এই গভীর যে কোথায় গিয়ে শুরুটা আছে, সাধনার শুরুটা আছে, কিন্তু সাধনার শেষটা কোথায় আমরা কেউ জানি না। কিন্তু দেখুন এই শিবশ্যামা মা 12-13 বছর তপস্যা করে, মানে পুজো অর্চনা দিয়ে তার গায়ে মা চলে আসে। সে সব কিছু বলে দিতে পারে, সব কিছু জানে। তার যদি ভুল ত্রুটি, সে নিজেই বলে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিও, কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দিতে গেলেই আমাকে শেখাতে হবে না কিছু, আমি সব জানি। মানে এরা সবাই সব কিছু জানে, খালি আমরা কিছু জানি না, আমরা সাধারণ মানুষ কিছু জানি না। এরা সব জানে, এরা ভগবানকে পেয়ে গেছে। ভগবানকে পাওয়া এত সহজ নয়। আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি, ভগবানকে পাওয়া এত সহজ নয়। কালকে উনি পুজো দিতে পারিনি, ওনার ঠাকুর ঘরে ঢুকতে পারিনি ওনার প্রবলেমের জন্য। উনি বলছে অমাবস্যা আমি ভাত খাই না। সত্যি অমাবস্যা আমরাও ভাত খাই না, কিন্তু উনি মুড়ি খাচ্ছেন। মুড়িটা কি মানে চালের জিনিস নয়? মুড়িটাও তো চালের জিনিস, তাই না? উনি মুড়ি খাচ্ছেন। আর হরিদুটের বাতাসা দিয়েছে, সেটা বলছে আমি ঠাকুর ঘরে প্রবেশ করতে পারছি না, কিন্তু যারা হরিদুটের বাতাসা দিচ্ছে সেই বাতাসাটা উনি ধরতে পারছেন। এদের কি বলবেন? বলুন আপনারা। এটা কলিযুগ। অবাক লাগে, সত্যি অবাক লাগে। মানে একে নিচু করার জন্য আমার মা জাগ্রত কে না বলুন তো? কালীঘাটের মা কালী জাগ্রত, তারাপীঠের মা তারা জাগ্রত, 51 তীর্থে, মানে এক একটা তীর্থে এক একটা মা জাগ্রত। কোথায় নেই? একটা মুসলিম না কবি ছিল, একটা গল্প বলি আপনাদের। তো কবি না সেই পা দিয়ে শুয়ে আছে। একজন বলছে, এই তোমার এত বড় স্পর্ধা, তুমি ঠাকুরের দিকে পা দিয়ে শুয়ে আছো? হ্যাঁ, বলে কবি তখন বলছে যে ঠিক আছে, যেখানে ঠাকুর নেই সেখানে আমার পাটা একটু ঘুরিয়ে দিন না। যেখানে ঠাকুর নেই, তো ওনাকে যেদিকে পা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই দিকেই ঠাকুর সর্বত্র আছে। কোথায় নেই বলুন? কোথায় নেই? আপনাদের মনের মধ্যেই ভগবান আছে, কিন্তু আমরা এই মায়ার জালে জড়িয়ে রয়েছি। এই মায়ার জালে সব সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে রয়েছি। ভগবান মাছ খেলো না মাংস খেলো,
না স্বপ্নে আদেশে মাকে এইটা খাওয়াতে বলছে, না দরকার নেই, মনে ভক্তিটাই যথেষ্ট, মনে ভক্তিটাই যথেষ্ট। খালি লড়াই আর লড়াই, ভালোবাসাটাই নেই। মানুষের জন্য করে বলে মানুষের জন্য করি, আমিও আমার জীবনে অনেক কিছু আমি করেছি, আমি কখনো মুখ ফুটে বলতে আসিনি আমি এর জন্য এটা করেছি, এই জন্য ওইটা করেছি, করেও তাদের থেকে অপমান পেয়েছি। তো আমি কি করব? এটাই আমার প্রাপ্য ছিল, মাথা পেতে নিয়েছি। সবার আগে ভালোবাসতে শিখতে হবে। আজকে আমি এখানে গেলাম সেখানে গেলাম, আমার কাজ হলো না। হ্যাঁ, বলছে আমার মন্দিরে জাগ্রত, তোমরা এসো, তোমাদের এই করে দেবো সেই করে দেবো, সেখানে গিয়ে আমার কাজ হলো না। আমার কপাল, আমার কর্ম, আমার ভাগ্য, আমার হয়নি। একটা মন্দিরে গেলেন, সেখানে মানত করলেন, সেখানে কাজ হয়ে গেল। সেখানে হওয়ার ছিল, এখানে হওয়ার আমার ছিল না। এটাই তো পার্থক্য। এখানে কাজ হয়নি দেখে ওর কাছে বলতাম, জানো তো আমি ওর কাছে গেছিলাম, আমার কাজ হয়নি। কেমন করে, কেমন ইয়ে করে, আরে কপালে ছিল না। তোমরা তাহলে যাও কেন? যেখানে বিশ্বাস নেই যাও কেন? একটা জায়গায় কাজ নাই বা হতে পারে। নিজের ঘরে ঠাকুরকে যে বিশ্বাস করতে পারে না, সে অন্য জায়গায় গিয়ে কি করে ঠাকুরকে বিশ্বাস করবে? আগে নিজেদের মনোভাবটা ঠিক করো, নিজেদের মনোভাবটা ঠিক করো। আমার ফোন নাম্বার দিলাম, আমার জায়গায় এসো, আমার ভগবান খুব জাগ্রত, মাকে দেখো কত সুন্দর লাগে, সব মাকেই সুন্দর লাগে, সব মাকেই সুন্দর লাগে, কোনো মাকে কুৎসিত লাগে না। রামকৃষ্ণ পরমহংসদেব মাছ খেতো না, মাংস খেতো, সেই নিয়ে লড়াই। সাধিকা নিয়ে লড়াই, মানে লড়াই চলতেই থাকবে, চলতেই থাকবে। আসল সাধনাটা কোথায় হচ্ছে? সারাক্ষণ ভিডিও নামছে, মিনিটে মিনিটে ভিডিও নামছে। ঠাকুর ঘরে এত কথা, এত বকর বকর, ভক্তদের দেখিয়ে বলছেন, এই যে শ্যামা মা সাধিকা বলছেন, বলো তোমার কাজটা হয়নি, ওখানে তোমাকে কি করেছিল বলো, বলো। আকর্ষণ করা, মানুষদের আকর্ষণ করা, এসো সব করে দেবো, এসো তোমার গণনা করে দেবো। নিজের গণনাই ঠিক করে জানে না, মানুষের গণনা কি করবে? এত দূর ভগবান তাকে পাওয়ার দিয়ে দিয়েছে, এত দূর। কি আসনে বসে পুজো করে সেটাই জানে না। একটা আসন খালি মেঝেতে একটা আসন পেতে নিলাম, হয়ে গেল পুজো। মা কালী পুজো এত সহজ নয়, মা কালী সাধনা এত সহজ নয়। সাধনা করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু হারাতে হয়। খালি ভোগী আর ভোগী, খালি ভোগ আর ভোগ। এইটুকুনি বলার ছিল। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। কি বলুন তো, মানুষ ভালো পথে গেলে না, মানুষকে ভালো পথে থাকতে দিতে চায় না, বুঝেছেন তো? কয়েকটা মানুষকে বলি, আমি শান্ত আছি, আমাকে শান্ত থাকতে দে, আমি শান্ত আছি, আমাকে শান্ত থাকতে দে। এইটুখানি বলা ছিল। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাসটা হারিও না, মানুষের প্রতি বিশ্বাস করো না, ভগবানের প্রতি বিশ্বাস রাখো। নমস্কার।